আজকে করব স্পাইসি চিকেন। এই চিকেনটা করতে আমার যা যা মশলা লাগছে সেগুলো আমি এগুলো রেডি করে রেখেছি। আর এখানে শুধু চিকেনটাকে আমি লবণ আর ভিনিগার দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, জলটাকে ফেলে দিয়ে চিকেনটা তুলে নিয়েছি। তোমরা দেখছো মশলা যা যা লাগবে। এবার আমার ফোড়নে দিচ্ছি হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর একটু জিরে। আমি সব সময় তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিই, হলুদ দিয়ে দিই, দিয়ে তবে আমি মশলাগুলো ছাড়ি। তো একটু লবণ দিয়ে দিলাম। তোমাদের বলতে ভুলে গেছি, এই চিকেনটা আমি সাদা তেলে করছি। এবার আমি মশলাটা ভাজা হয়ে গেলে, ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটাকে খুব মিহি করে কাটতে হবে যাতে পেঁয়াজগুলো বেরেস্তার মতো ভাজা হয়। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়ে আমি ফোড়নটাকে ভেজে নিচ্ছি। ফোড়নটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। আমি লবণ আর হলুদ আগেই দিয়ে দিয়েছি, আর দেবো না। এবার এটাকে সুন্দর করে বেরেস্তার মতো করে ভেজে নেব। এবার ভেজে নিই, আবার আসছি। মাছটা বেশ ভালো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে আছে একটু ধনে জিরে আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভেজানো ছিল, আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, এটা আমি 4 চামচ দিলাম। একটু কষিয়ে নিই, অন্য মশলাগুলো একটু পরে দিচ্ছি। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার দেবো টমেটো পেস্ট, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু চিনি। হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। এবার এটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দেব। এবারে কষানোর মধ্যেই দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। চিকেন কষানো হয়ে গেছে। এবার আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি, 20 মিনিট বাদে আসছি। হয়ে গেছে স্পাইসি চিকেন। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর একটা লাইক করতে ভুলো না। আজ তবে রাখছি, টাটা।